জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাকাণ্ডের মামলার সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ব্যাখ্যায় এই কথা জানান। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনের হত্যা মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ওই মামলায় গ্রেফতার থাকা ৮ আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে। একই আদালতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যার মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার থাকা ৬ আসামির উপস্থিতিতে বেলা 12:15টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানীর চাংখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে ১৩ জন সাক্ষ্য দেন।